হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস। তো বন্ধুরা, আজকে আমি সারাদিন রুমে আছি। আমি গিয়েছিলাম গাড়ি চালাইতে, কিন্তু আজকে কাজ হয়নি অনেক মেঘ বৃষ্টি হওয়ার কারণে। আর আজকে তোমার 1 মাস ধরে জল হচ্ছে এদিকে, তো রাস্তাটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে। আর আমি বন্ধুরা আজকে ভিডিও আপলোড করতে গিয়ে প্রচুর ভিজে গেছিলাম, এত ভিজে গেছিলাম মানে বলা কিছু নেই। ওইখান থেকে আসতে যত দূর মানে 30 কিলোমিটার দূর, ওই 30 কিলোমিটার দূরেই আমি জল পেয়েছি ভিডিওটা আপলোড করার জন্য। আর আজকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমি রুমে আসতে পারি নাই। এইদিকে আমাদের এই যে রুমটা দেখাচ্ছি এখন, এই রুমটাতে আসতে পারি নাই। তো বন্ধুরা, এটা হইলো আমাদের রুম। আমি দেখাবো বলেছিলাম কিন্তু দেখাইতে পারি না, এখন তোমাদের দেখাইছি। এখন সন্ধ্যেবেলা হয়ে গিয়েছে, আমি একটু ঘুমিয়ে গেছিলাম। আজকে রোদ দিয়েছিল, সেই জন্য কাপড় জামাগুলো সব আমি মিলে দিয়েছি কেচে। আমাদের রুমটা কিছুটা এইরকম। আর আমাদের চারপাশটা তোমাদেরকে দেখাই। এই যে রুমের পাশে চারপাশটা এরকম কিছুটা, পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। আর এইটা হইলো এখানে জল ট্যাঙ্কি, এটা সোলার সিস্টেম, যার কারণে তোমার কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে জল আসা নাই। আজকে মৌসুমটা ভালো ছিল, সেই জন্য আজকে জল আসছে। আর এইটা হলো টাইম কল, ওইটা হলো টাইম কল। এই জায়গাটা দুটো কল আছে। আর আজকে মৌসুম ভালো থাকার কারণে আজকে বেশ জল পড়ছে, সারাদিনই জল পড়ছে আজকে। আর বন্ধুরা, কারেন্টটা এখনই চলে গেল, দেখো ওটা ঘরটা অন্ধকার। তো কারেন্ট আসুক, তাও তোমাদেরকে ঘরের ভেতর সব দেখাবো। এখন কারেন্ট নেই যেহেতু। তো বন্ধুরা, আজকে বৃষ্টিতে ভেজার কারণে আমার মানে শরীরটা গরম গরম ভাব লাগছে, মনে হচ্ছে যে জ্বর আসবে। তো দেখি। আর আমি বাড়ি থেকে আসার আগে আমি সমস্ত ওষুধপত্র নিয়ে এসেছিলাম, জ্বরের, মাথা ব্যথা আর অম্বলে সমস্ত কিছু ওষুধ আমি নিয়েই ঘুরে বেড়াই। তার সাথে সাথে আমার যে উপাসানের ওষুধগুলো আছে সেগুলোও আমি নিয়ে এসেছিলাম। তো সবই ওষুধগুলো আছে। আর দেখি শরীরটা গরম লাগছে, মনে হচ্ছে জ্বর আসবে, কারণ আজকে সারাদিন দারুণ বৃষ্টি ভিজেছি। আর যে ভিডিওটা আপলোড করার জন্য আমি আজকে সারাদিন মানে বৃষ্টি, আমি যে জায়গায় থাকি সেই জায়গাতে তোমাদেরকে বলা হয়নি, সেই জায়গাতে এক ফোঁটা নেটওয়ার্ক থাকে না, জিও সিম বলে। আর এয়ারটেলের এখন ভালো নেটওয়ার্ক, এয়ারটেলে ভালো নেটওয়ার্ক থাকে ওখানে, কিন্তু জিওর এতটুকু নেটওয়ার্ক নেই। তো সেই কারণের জন্য আমাকে এই আমাদের বাড়ির পাশে আসতে হয়েছিল ভিডিওটা আপলোড করার জন্য। এখানে জিও নেটওয়ার্ক ভালো পাওয়া যায়, কিন্তু ওইদিকে পাওয়া যায় না। আর আমি জলে আজকে খুব ভিজেছি বৃষ্টির মধ্যে, বাইক নিয়ে এসেছিলাম যেহেতু। তো বাইকে একদম, জানো তো তোমরা, আস্তে বাইক চালাইলেও মানে একটু জলটা কম লাগে, কিন্তু যত স্পিডে বাইক চালাবে তত যতই আস্তে আস্তে বৃষ্টি হোক সেই জলটা তোমার গায়ে পায়। তো দেখি, যদি জ্বর আসে তাহলে ওষুধটা আমার আনাই আছে, সেই দিকে কোনো টেনশন নাই। আর এদিকে কারেন্ট চলে গেল। তো আমাদের রুমের চারপাশটা তোমরা দেখতেই পেলে কেমন বটে। আর এইদিকে দেখো, জামা কাপড় সব মিলিয়ে দিয়েছিলাম কেচে। আর কদিন ধরে মিলতে পারিনি, কারণ বৃষ্টি হয়েছিল লাগাতার, সেই জন্যে। তার যে রোদটা দিয়েছিল সেই কারণের জন্যে জামা কাপড়গুলো মিলে দিয়েছি। তো বন্ধুরা, কারেন্ট ছিল না, কারেন্ট এখনই এলো, এই মাত্র এলো এখন। আর আমাকে ওইখানে খাবার দিয়েছিল, একটা খাবার তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, আমাকে ওইখানে লিট্টি দিয়েছিল, এটা হলো লিট্টি। আর দেখো, দেখে কিছুটা চপের মতো লাগে না, দেখে একদম পুরো আলুর চপের মতো দেখতে লাগছে, কিন্তু এটা লিট্টি। ওইটা বানিয়েছিলাম ওইখানে। তো আমি খেতে পারছি না, এরকম জিনিস খাওয়া আমার অভ্যাস নেই, তো প্র্যাকটিস নেই, তো সেই জন্য আমি এটা খেতে পারছি না। আর এটা বানিয়েছিল খুব সুন্দরভাবে, তার সাথে আর চিকেন রান্না করেছিল এখানে। তো কালকে রাত্রেও খাওয়া হয়েছে, আবার আজকে খাওয়া হয়েছে। তো এটা আর খেতে পারছি না, এটা ফেলে দেবো। আজকে যেহেতু রান্না বান্না করি নাই, এখানে তো রান্না বান্না সমস্ত কিছু তারপরে আছে, তোমরা তো দেখেছো এর আগে। তো রান্না বান্না কিছু করি নাই, এখন ভাবছি যে হোটেলে খাবো নাকি আজকে খাবো না, কারণ শরীরটা একটু ঠিক লাগছে না। তো দেখি যদি সেরকম হয় তাহলে হোটেলে খেয়ে নেবো, সামনে হোটেল আছে, তোমাদেরকেও দেখাবো, তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, আমি এত কষ্ট করছি, তোমরা একটু সাপোর্ট করছো না, তোমরা অবশ্যই সাপোর্ট করো। আর আমার চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটি শেয়ার করে দেবে। আমি ভাবছিলাম যে আমি যাবো না খাবার খেতে, কিন্তু ফাইনালি ভাবলাম যে না, খাবারটা খেয়ে আসি গা, কারণ শরীরটা ঠিক লাগছে না। আর খালি পেটে থাকলে হয়তো আরও জ্বর আসতে পারে, আর ওষুধও খেতে হতে পারে। সেই জন্য লেট করবো না, খাবারটা খেয়ে চলে আসি গা। আর সামনে হোটেল আছে, চলো যাই, তোমাদেরকে দেখাই। আমি তালা চাবিটা নিয়ে নিয়েছি, তালা চাবিটা লাগিয়ে দিই, তারপর বেরোবো আর তোমাদেরকে দেখাবো হোটেলটা। তো ভিডিও কমপ্লিট দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত ঝোপ জঙ্গল, আর রাত্রে ঝোপ জঙ্গল হয়ে পেরিয়ে যেতে হয়। রাস্তাগুলো ঠিক না, বর্ষাকাল, বুঝতে পারছো। তো সেই জন্য একটু ভয় ভয় লাগে। অন্য কিছু ভয় না, শুধু সাপ টাপে ভয়। যদি কিছু বিশদ সাপ টাপ বেরিয়ে যায় তাহলে অসুবিধা, খারাপ অবস্থা হয়ে যাবে। চারিদিকে ঝোপ জঙ্গল। আর এদিকে
কাঁচা রোড, একদম কাদায় ভর্তি। তো এই রোড হয়ে আমাদেরকে যেতে হয়। চলো যাই, তাও তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি এখন মেন রোডে উঠে গেছি। ওইটা হলো কাঁচা রোড। এখানে জায়গার নামটাও সব লেখা থাকে, তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ জায়গার নামটাও সব এখানে লেখা আছে। চলো যাই। এটা হলো হোটেল। আমি হোটেলের সামনে চলে এসেছি। এখানেই খাওয়া দাওয়া সব কমপ্লিট করবো। এখানেই খাবার খাবো। হোটেল দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে হোটেলটা। হোটেলের মধ্যে চলে এসেছি, খাওয়া খাবো এবার। আর দেখো এখানে টিভি লাগানো আছে, এলসিডি টিভি, কত সুন্দর। হোটেলের ভিতরটা কিছুটা এইরকম। চলো খাবারটা খাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি হোটেল থেকে খাওয়া খেয়ে চলে এলাম। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটি শেয়ার করে দেবে।